শ্রীমৎ শিবগীতা শিবভক্তকর্ষ নিরূপণম নাম ধারাবাহিক পর্ব ৩ শ্লোক সংখ্যা ৩০ থেকে ৩৭ পর্যন্ত। কিন্তু যস্যস্তি দুরিতম কোটি জন্মসু সঞ্চিতম তস্য প্রকাশতে নায়মর্তমোহনরচেতস। ভাবার্থ: সূতুজি বলেন, হে ঋষিগণ, যাহার মনে কোটি জন্ম সঞ্চিত পাপ বিদ্যমান রহিয়াছে, সে মহান্ত চিত্ত ব্যক্তির হৃদয়ে শিব ভক্তি বিকশিত হইতে পারে না। ন কাল নিয়ম যত্র দেশস্য স্থলস্য চ যত্রস্য রমতে চিত্তম তস্য ধ্যানেন কেবলম সাত্ততেন শিব শাস্য শিব সায়ুজ্যমাপ্নুয়াৎ। ভাবার্থ: হে ঋষি, উপরন্তু পরমেশ্বর শিবের উপাসনাতে নির্দিষ্ট সময়, স্থান ও নিয়ম নেই। সাধকের চিত্ত যেখানে প্রসন্ন হয় সে স্থানে সাধক পরমেশ্বরকে আত্মরূপে ধ্যান করে শিব সাযুজ্য প্রাপ্ত হইতে পারেন। অতি স্বল্পতরায়ুশ্রী ভূর্তে শমশাদিপোহাপিয়া সতুরজাহমস্মিতি বদিনম হন্তি শানয়ম। ভাবার্থ: অতি স্বল্প আয়ুর মাণ্ডলিক রাজা এবং আমি রাজা বলিয়া কোনো ব্যক্তির অভ্যুত্থিত হইলে সে পতিত হয়, কেননা সে সকাম কর্মের দ্বারা আবদ্ধ হয়ে যায়, যা তার বন্ধনের কারণ এবং পতনের কারণ হয়। কর্তাপি সর্বলোকানাং শৈশ্বর্যবানপি শিব শিবহাহমস্মিতি বদিনম যস্ন কাঞ্চন আত্মন সহতা দত্ত্বা ভগিনম কুরুতে ভূষং। ভাবার্থ: কিন্তু পরমেশ্বর শিব সকল কিছুর কর্তা ও ভর্তা এবং আমি নিমিত্ত মাত্র। এরূপ ভেবে যার অভ্যুত্থান ঘটে তিনি কখনো পতিত হন না, বরং শিব সাযুজ্য লাভ করিয়া থাকেন। ধর্মার্থ কামমোক্ষানাং পারম যস্যন্তি येन वै মুনয়স্তৎ প্রবক্ষ্যামি ব্রতম পাশুপতাবিদম। ভাবার্থ: হে মুনিগণ, যে পশুপাত ব্রত আচরণ দ্বারা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ করা যায় সে পশুপাত নামক ব্রত সম্পর্কে বলিতেছি। কৃত্বা তু বিরজাদীক্ষম বৃতি রুদ্রাক্ষধারিণা জপেন্ত বেদসারকম শিব নাম সহস্রকম। ভাবার্থ: প্রথমত বিরজা নামক দীক্ষা গ্রহণ পূর্বক ভস্ম ও রুদ্রাক্ষধারী হইয়া বৈদিক শিব সহস্র নাম জপ করিতে হইবে। শান্ত যতেন মার্ততম শৈবীম তনুম বাপ্য চ তৎপ্রসন্ন ভগবঞ্চ করলোক শঙ্কর ভবতম দৃশ্যতামেত কৈবলম্ব প্রদাশতি। ভাবার্থ: এইরূপ অনুষ্ঠান দ্বারা জীব তার এই জগতের স্থূল শরীর পরিত্যাগ পূর্বক পরমেশ্বর শিবের কৃপাতে সূক্ষ্ম দেহ ধারণ করিবে এবং প্রভুর দিব্যদর্শন লাভ করে কৈবল্য পদ প্রাপ্ত হইবে। রামায় দণ্ডকারণ্যে যৎ প্রদত্ত কুম্ভ সম্ভব তৎসর্বং ভব প্রবক্ষ্যামি শৃণোদং ভক্তিযোগিনাঃ। ভাবার্থ: হে ঋষিগণ, অগস্ত্য মুনি দণ্ডকারণ্যবাসী শ্রী রামচন্দ্রকে যে বিরজা নামক দীক্ষাদি প্রদান করিয়াছিলেন সে সমস্ত তোমাদেরকে বলিতেছি, তোমরা ভক্তিযুক্ত হইয়া শ্রবণ করো। ইতি শ্রীপদ্ম পুরাণে শিবগীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শিবরাঘব সংবাদে শিবভর্যোৎকর্ষ নিরূপণম নাম প্রথমোধ্যায়। পদ্মপুরাণের মহাদেব ও রামের কথোপকথন, ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্রের স্বরূপ শ্রীমৎ শিবগীতা নামক উপনিষদের শিবভক্তি উৎকর্ষ নিরূপণ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হইল। ভাষ্য: শিবগীতা যুগোপযোগী তথা আধুনিক বিজ্ঞানসম্মত একটা অভূতপূর্ণ শাস্ত্র, যা একাধারে মানুষকে মোহ হতে মুক্ত করে কৈবল্য মুক্তির পথ প্রদর্শন করে, অপরদিকে জাগতিক সৃষ্টির রহস্য উদ্ঘাটনে সাহায্য করে। যেহেতু এই গীতা সর্বাপেক্ষা গুহ্য, সেহেতু এর প্রচলন বাংলাভাষীদের মধ্যে নেই বললেই চলে। হয়তো আমরাই প্রথম এই মহৎ কর্মে ব্রতী হবার চেষ্টা সাধন করেছি। প্রভুর করুণা আমাদের সফলতার একমাত্র দাবিদার। ইতিমধ্যে প্রথম অধ্যায়ের অনুবাদ আপনাদের নিকট উপস্থাপিত হয়েছে।
যেহেতু শ্রবণকারীর বোধগম্যতা আমাদের প্রধান কাম্যতা, সেহেতু আমি সর্বোচ্চ প্রয়াস করেছি এই অনুবাদকে সরল হতে সরলতর করার। সেহেতু আমরা অনুবাদ হতে ভাবার্থকে বেশি প্রাধান্য দিয়েছি। উপরন্তু অধ্যায়ভিত্তিক একটা সানুবাদ আপনাদের নিকট প্রকাশ করছি। শ্রীমৎ শিবগীতার প্রথম অধ্যায়ের নামকরণে তার গূঢ়ার্থ নিহিত রয়েছে। শিব ভক্তকর্ষ নিরূপণম, যার দ্বারা পরমেশ্বর শিবের প্রতি ভক্তিভাব জাগ্রত হওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে। এই অধ্যায়ের মূল বক্তব্য অতীব মনোরম। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস শিষ্য শ্রী সূতজি ঋষিদের এই গোপনীয় তত্ত্ব বলেছেন। যেহেতু সনাতন শাস্ত্রের মধ্যে একমাত্র প্রামাণ্য শাস্ত্র বেদ, যা স্পষ্টতরভাবে সেই অদ্বিতীয় পরম সত্তাকে শিব নামে অভিহিত করেছে, এবং শান্তম শিবম দ্বৈতম, অর্থাৎ নিরাকার কিংবা অপরিবর্তনশীল শিবই একমাত্র অদ্বিতীয়, যিনি আকার রহিত, এমন আর কোন বৈদিক মন্ত্র পবিত্র বেদের কোথাও উচ্চারিত হয়নি। তথাপি মানুষ কেন এই শিব হতে বিমুখ হয়েছে, যেখানে শাস্ত্র দাবি করেছে শিবেতিদক্ষরম নামা মহাপাপা প্রণাশনম ইয়াশম মুখদোগতম নিনাম তৈরিদম ধরিয়তে জগৎ। শিব এই দুই অক্ষর নাম মহাপাপের বিনাশক। এই নাম যাদের মুখ হতে উচ্চারিত হয়, এই জগৎ তাদের দ্বারাই রক্ষিত হয়ে থাকে। তথাপি কেনই বা অধিকতর মানুষ শিব নাম পরিত্যাগপূর্বক অন্য নামে আকৃষ্ট হয়? কেন সত্য সবার সামনে থাকা সত্ত্বেও মানুষের মানসপটে করাঘাত করতে ব্যর্থ হয়? তার উত্তর রয়েছে এই প্রথম অধ্যায়ে। এই শিব সত্তা, যিনি এক এবং অদ্বিতীয়, কিন্তু সৃষ্টির লীলামাধুর্য বর্ধন হেতু তিনি বহুরূপে এবং বহু নামে প্রকাশিত, যার মধ্যে সৃষ্টিকারীরূপ ব্রহ্মা, পালনহাররূপ বিষ্ণু এবং ভারসাম্য রক্ষাকারীরূপ রুদ্র। এই তিন রূপ তাদের মূল সত্তা শিবের ধ্যানরত এবং আজ্ঞাবহ, যা ঈশ্বর গীতাতে স্পষ্টতরভাবে বর্ণিত হয়েছে। এই তিন রূপ দ্বারাই জগতের সামগ্রিক কার্য সম্পাদিত হয়। তারা এক ও অভিন্ন, তথাপি রুদ্রদেব সর্বদা তার মূল স্বরূপ শিবের ধ্যানমগ্ন এবং তিনি কামরহিত। যদিও ব্রহ্মদেব ও বিষ্ণুদেবও কামরহিত, কিন্তু বিনাশ হেতু সকলের প্রতি পূর্ণ সাম্যতা আবশ্যক, এবং এজন্য রুদ্রদেব জাগতিক মোহমায়া হতে মুক্ত, যার বিচরণ সর্বদা জীবদেহের বিনাশের স্থলে। তাই রুদ্রদেবকে মহাদেব নামে অভিহিত করা হয়, কেননা তিনি ত্রিদেবের মধ্যে সর্বাপেক্ষা নিরপেক্ষ এবং বন্ধনতার ঊর্ধ্বে। কিন্তু সৃষ্টির স্বার্থে তিনি শঙ্কর রূপ ধারণ করে শক্তির সহিত লীলারত থাকেন। সেই শঙ্করই এই শ্রীমৎ শিবগীতার প্রধান বক্তা এবং শ্রীরাম শ্রোতা। গুরু শঙ্কর এখানে শিষ্যরূপ রামকে প্রশ্নোত্তর কথোপকথন দ্বারা জ্ঞান প্রদান করেছে। সেহেতু শিবগীতা উপনিষদ তুল্য। যা গুরুর নিকট হতে শিষ্য লাভ করেন, তাই উপনিষদ নামে অভিহিত হয়ে থাকে। যদিও রুদ্র, মহাদেব, শঙ্কর, শম্ভু এসব আপাতভাবে এক হয়ে মনে হলেও এদের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রভেদ বিদ্যমান। সে পার্থক্য সম্পর্কে অজ্ঞানতার জন্যই বহু লোক সে মূল সত্তা শিব হতে বিচ্যুত হয়েছে। এই জগৎ একটা নিরন্তর কর্মক্ষেত্র, যার সমাপ্তি মোক্ষপ্রাপ্তি তথা শিবের বিলীন ধারা, এবং শিব ব্যতীত মুক্তির অন্য উপায় নেই। ইহা সত্য এবং সত্য। সেহেতু সত্য হতে জীবকে দূরে রাখার এক অদ্ভুত লীলাকার্য নিরন্তর চলমান। বদ্ধজীব এই গোলকের ন্যায় ধাঁধাতে আবদ্ধ হয় এবং জন্ম মৃত্যুর চক্রে পতিত হয়, যা দ্বারা সৃষ্টি চলমান। জীব ভিন্ন রূপে ভিন্ন নামে সেই শিব সত্তারই পরোক্ষ ভজনা করে, যার দ্বারা তার আরো উন্নত দেহ এবং স্থলপ্রাপ্তি ঘটে। যখন জীব শিব কৃপাতে শিব জ্ঞানের সম্মুখীন হয় এবং সেই জ্ঞান ধারণ করে কেবল আর কেবলই, তখন জীব মোক্ষের পথে অগ্রসর হতে পারে। তবে স্মরণীয় বিষয় হচ্ছে, শুধু শিবজ্ঞান লাভ ধারায় কৈবল্য মুক্তি সম্ভবকর হয় না। জীবকে সেই জ্ঞান আত্মীকরণ করে তদ্রূপ জীবনযাপন করতে হবে। যখন জ্ঞান, ভক্তি, কর্ম এই ত্রিবিষয়ের সমন্বয় ঘটে, মাত্র তখনই মোক্ষ লাভ সম্ভবকর হয়। শিবজ্ঞান, শিব ভক্তি, নিষ্কাম কর্মের দ্বারাই জীব তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। শিবগীতা আমাদের সেই গন্তব্য পথের চালিকা শক্তির ভূমিকা পালন করবে। শুধু যে আমাদের এটাই বোঝাতে চেয়েছেন, যদি আমরা সেই মূল নিরাকার শিবসত্তা সম্পর্কে অবগত না হই, তবে আমরা কৈবল্য মুক্তি লাভ করব না।
কিন্তু যেহেতু আমরা তার ওই ভিন্ন রূপের ভজনা করি, সেহেতু আমাদের বহু পুণ্য অর্জিত হবে, যা দ্বারা পরবর্তী কোনো জন্মে আমাদের মনে শিবজ্ঞান উৎপাদন ঘটতে পারে। কিন্তু মাত্র শিবজ্ঞান লাভ দ্বারাই মুক্তি সম্ভব না, উপরন্তু সকল কর্ম সেই শিবের। আমরা সবাই নিমিত্তার্থক মাত্র। এইরূপ ভাবনা দ্বারা আমরা যখন কর্মফলের আশা পরিত্যাগপূর্বক জগৎ কল্যাণ হেতু কর্ম সম্পাদন করিব, তখনই কৈবল্যপদ লাভের দাবিদার হব। প্রচলিত বাক্য, পরমেশ্বর ভিখারি নয়, বরং অধিকারীকে অধিক করুণা করেন। পরমেশ্বর শিবের রুদ্ররূপের একটি ভিন্নতর রূপ এবং নাম হচ্ছে শঙ্কর, যার উপাসনার একাধিক পদ্ধতি জগতে বহুল প্রচারিত। শিব বিরজা নামে যে দীক্ষা পদ্ধতি, সেটিও তার একটা অংশ মাত্র। যেহেতু শঙ্কর, রুদ্র, বিষ্ণু এইসব রূপ সে অদ্বৈত শিব সত্তার, সেহেতু এদেরকেও শাস্ত্র বহুবার শিব নামে আখ্যায়িত করেছে। তথাপি আমাদের স্মরণ রাখতে হবে, সে মূল সত্তা শিবের কৃপাতেই কৈবল্য মুক্তি সম্ভব। শান্তম শিবম দ্বৈতম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ওম নমঃ শিবায়।